সো হ্যালো ফ্রেন্ডস, সো দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফর্মটা রয়েছে সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী। এটা হচ্ছে যেটা আপনারা জানেন যে দুয়ারে সরকার যেটা ছিল সেটা হচ্ছে সেই আর কি জনকল্যাণ শিবিরেই এই ফর্মগুলো জমা নিচ্ছে, জন আরোগ্য যোজনা যেটা আর কি আয়ুষ্মান ভারত। সো এইখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে প্রচুর ভিড় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ওদের বলছে ওরা যে আপনার যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে ওটা অটোমেটিক্যালি সেটা কনভার্ট হয়ে আয়ুষ্মান ভারত হয়ে যাবে, বা যেগুলো আপনারা যে সমস্ত প্রকল্পের অধীনে আছেন। সো যাই হোক, তারপরেও যারা যাদের কোনো রকম স্বাস্থ্যসাথী কার্ড নেই বা আপনারা যারা রিস্ক ফ্রিভাবে কাজ করতে চান, মানে আপনারা চান যে নতুনভাবে অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে আপনারা অফলাইনে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারেন। তো চলুন ফর্মে কী কী রয়েছে একটু বলে দিই। প্রথমে হচ্ছে আর কি বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, মানে হচ্ছে যার নামে করবেন। তো দেখুন এখানে একটা প্রশ্ন থাকে যে বাড়ির কার নামে করবেন, বাবার নামে নাকি মায়ের নামে, মানে বাড়ির প্রধান কার নামে। দেখুন এর আগে স্বাস্থ্যসাথী যে কার্ডটা রয়েছে সেটা কিন্তু মায়েদের নামে ছিল, তো সেক্ষেত্রে এটা মায়ের নামে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাবার নামে করতে পারেন। তো মায়ের নামে করবেন, তার আধার নাম্বার দেবেন, তার রেশন কার্ড নাম্বার দেবেন। তারপর আপনাদের রেশন কার্ডটা কী ক্যাটাগরির আপনারা জানেন যে রেশন কার্ডে সেটা লেখা আছে, সেটা সেই ঘর টিক মার্ক দেবেন। তো তারপরে হচ্ছে এই যে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দেবেন, জেন্ডার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, মানে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেন্টের ডিটেলস। তারপর হচ্ছে ফুল অ্যাড্রেস দেবেন, ডিস্ট্রিক্ট, ব্লক, এগুলো জানেন ডিটেলস, প্যান কার্ডের সমস্ত দিয়ে দেবেন। তারপরে এখানে পরপর এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। সো প্রশ্ন হতে পারে যেগুলো কোথায় নাম্বার, এপিক নাম্বার মানে ভোটার নাম্বার, এটা ভোটার কার্ডের পাবেন, কিন্তু এইগুলো আপনারা ভোটার লিস্টে পাবেন, অথবা আপনারা যে লাস্ট যে ইলেকশানে আপনারা ভোট দিলেন, যে একটা রিসিপ্ট দিয়ে গেছিলো আপনাদের বিএলও, সেখানে বা বিএলএ, তাদের মাধ্যমে কিন্তু সেইটাতে দেখবেন যে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার ওই ভোটার স্লিপে আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তো সেগুলো ডিটেলসটা ফিল আপ করবেন এখানে। তারপর চলে আসছে স্বাস্থ্যসাথী ডিটেলস, মানে স্বাস্থ্যসাথীর যে কার্ড নাম্বার ছিল আগেকার সেটা দিবেন। তারপর হচ্ছে এইখানে দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে টিকমার্ক করা। সো এগুলো হচ্ছে আপনার কটা রুম আছে এবং সেগুলো কাঁচা মানে ছাদ কিনা সেগুলো দেখবেন। তারপরে হচ্ছে 16 থেকে 59 বছরের পর্যন্ত মেম্বার আছে কিনা, নাই, যদি না থাকে তাহলে ইয়েস অথবা নো দেবেন। এগুলো খুবই সিম্পল, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা পড়ে কিন্তু দেখতে পারবেন। তারপর একইভাবে ফিমেল হেডের হাউস হোল্ড কত 16 থেকে 59 পর্যন্ত কেউ আছে কিনা, কেউ হ্যান্ডিক্যাপ্ট আছে কিনা, এসসি এসটি আছে কিনা। তারপর এগুলো অনেক কিছু আছে, পরপর দেখে নেবেন যে তারপর অনেক কিছু বলছে এখানে, পরপর সেগুলো একটু দেখে নেবেন এবং সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো নই হবে। তারপর আশাকর্মী কেউ চাকরি করে কিনা। তারপর এগুলো এবার বলে দিই যে আগের যেটা বললাম সেটা হচ্ছে কিন্তু যারা গ্রামে বাস করেন, অর্থাৎ ভিলেজ, রুরাল এরিয়া, কিন্তু এটা হচ্ছে ফর আরবান। তো দুটো ফিল আপ করার প্রয়োজন নেই, এটা শহরে যারা আছেন তাদের জন্য এটা স্কিপ করবেন। তারপর হচ্ছে এগুলো একবার দেখে নেবেন যে আপনাদের ইনকামগুলো কত কী। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই নো করবেন, মানে 8 লাখের উপর হবে কি না, তারপর কেউ ট্যাক্স দেন কি না, তারপর এই 2000 মানে 26 এসআইআর কেউ যুক্ত আছেন কিনা, কেউ ট্রাইব্যুনাল আছেন কিনা, কেউ সিএ অ্যাপ্লিকেশন করেছেন কিনা, বা কেউ অন্নপূর্ণা যোজনা থেকে বাদ গিয়েছেন কিনা, সেগুলো দিবেন। এবং লাস্টে হচ্ছে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, মানে আপনার ডিক্লারেশান যে আপনি যা দিচ্ছেন এই ইনফরমেশন সব সঠিক দিচ্ছেন, এবং সিগনেচার বা আঙুলের ছাপ দিয়ে দেবেন। এবং লাস্টে এটা আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেয় না কোনো জায়গায়, তারপরেও এটা আপনারা ফিল আপ করে দেবেন। যদি দেয় তো এটা ওরা ফিল আপ করতে সময় লাগবে, আপনাদেরকে একটা সিল দিয়ে বা কিছু একটা দিয়ে এটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে এই রিসিপ্ট কপি। সো এই ছিল অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আগে যে সমস্ত ভিডিও বানিয়েছিলাম, তারপরে এই ভিডিওটা এনেছি যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনা। তো এরকম ভিডিও অনেক আসবে, ইনফরমেশন পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।